আমি রাসূল জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, আপনার হায়াত, আপনার বয়স কত? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ইসলাম মনে মনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই প্রশ্নটুকু আমি করব, সেই প্রশ্ন প্রথমে আপনি করে ফেললেন, কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা শুনি তুমি তা শোনো না, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না। জিবরাইল বলো, তোমার বয়স কত? জিবরাইল ইসলাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারি না, কিন্তু আমার মধ্যে একটি হিসাব রয়েছে। হুজুর, আল্লাহ তাআলা যখন আমাকে সৃষ্টি করেছেন, আমি চতুর্থ আসমানে একটা লাল রঙের তারকা দেখতাম। ওই তারকা যখন দেখতাম ৭০,০০০ বছর পর্যন্ত দেখতাম। ওই তারকা আবার দেখতাম না ৭০,০০০ বছর পর্যন্ত। এমনি ভাবে ওই তারকা আমার জীবনে ডুবতে ৭০,০০০, উঠতে ৭০,০০০, এইভাবে আমার লাইফে আমি ওই তারকা ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। রাসূল তো আমার আর উজানি সাহেবের একা নয়, রাসূল তো সকলের। শুধু একটা বিষয়ের উপরে যদি আপনি ডক্টরেট নেন, পাশ করেন, তাহলে আপনি বলতে পারবেন যে আমি একজন ঈমানদার। রাসূলকে যদি আপনি মানেন, তাহলে আপনি কবরের মধ্যে শান্তি পাবেন। আপনারা বলুন, আমরা যারা আজকে এই চকরিয়ায়, পৌর এলাকায় এখানে মাহফিলে উপস্থিত হয়েছি, আমাদের সকলের মৃত্যু আছে কিনা? মরব না এমন কোন ব্যক্তি এখানে আছেন? মরবই। আমি আবু সুফিয়ান আবিদ আল কাদেরী এখানেও মরতে পারি, আমি এখান থেকে নাও যেতে পারি, এখানে আমার লাশ হতে পারে। কিন্তু যদি মরে যাই, হয়তো কেউ আফসোস করবেন, দুঃখ প্রকাশ করবেন, অনেকদিন পরে এখানে এসেছে, তাও আসলো, মারা গেল। আফসোস করবেন, দুঃখ করবেন, আলোচনা করবেন, কিন্তু আলোচনা করে সবাই চলে যাবেন, কেউ সাথে কবরে যাবেন না। রাসূল বলেন, আমি কবরে যাব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ রাসূল শুধু দুনিয়ার জন্য নয়, রাসূল শুধু সকরিয়ার কলমা শরীফের মধ্যে নয়, রাসূল হচ্ছেন ইহকাল ও পরকালের জন্য রাসূল। কারণ তার ক্ষমতা যেমন দুনিয়ায় তেমন আখিরাতে। যেমন তিনি রাসূল জীবিত ব্যক্তিদের জন্য, তেমন তিনি রাসূল মৃত ব্যক্তিদের জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা উভয় জগতে রাসূল চাই কি চাই না? উভয় জগতে রাসূল আছেন কিনা? সেই পজিশন, সেই অধিকার, ক্ষমতা রাসূলকে দিয়েছেন কে? আমরা তো ভোট, সিলেকশন বা ইলেকশন করে রাসূলকে ক্ষমতা দেয়নি। রাসূলকে ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, তামাম আম্বিয়া কিরামকে যেই পজিশন আমি দান করেছি, শুধুমাত্র তার চাইতে হাজারো হাজারো কোটি কোটি করুট করুট গুণ বেশি ক্ষমতা আমার প্রিয় আখিরি রাসূলকে আমি দান করেছি। কেমন দান করেছে? আদম আলাইহিস ইসলামকে যেই পজিশন আল্লাহ তাআলা দেন নাই, ঈসা আলাইহিস ইসলামকে যেই পজিশন দেন নাই, মুসা কালিমুল্লাহ আলাইহিস ইসলামকে যেই পজিশন দেন নাই, হযরত সুলাইমান আলাইহিস ইসলামকে যেই পজিশন দেন নাই, হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহকে যেই পজিশন দান করেন নাই, ইসমাঈল ও যাবিউল্লাহকে যেই পজিশন দেন নাই, শুধুমাত্র আমাদের প্রিয় নবীকে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে তিনি বলুন, আমার ভাইয়েরা বলুন, বিসমিল্লাহির রহমানির, আরো জোরে জোরে বলুন, বিসমিল্লাহির রহমানির।
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাককে রাহমাতুল লিল আলামিন বলে আখ্যায়িত করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলে, এ বান্দা শোনো, দেখো, পড়ো, কোরআনুল কারীমের মধ্যে দেখো আমি আল্লাহর পজিশন, আমি আল্লাহর পজিশন, অধিকার, আমি আল্লাহ যতটুকুর জন্য আল্লাহ, আমি আল্লাহ বলতেছি। আমার ভাইয়েরা বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন হি রাব্বিল আলামিন, হি রাব্বিল আলামিন, সমগ্র আলামিনের রব, প্রতিপালক, ইলাহ আমি আল্লাহ। আর যতটুকু এরিয়ার জন্য, যতটুকু মাখলুক ও সৃষ্টির জন্য, যতটুকু জাতের জন্য, যতটুকু আউতরের জন্য আমি আল্লাহ, ততটুকুর জন্য রহমত হচ্ছে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঘোষণাকার আল্লাহ। এটার থেকে বাড়াইবার ক্ষমতা আমাদের নেই, বলুন কমাইবার ক্ষমতাও। কেউ যদি বাড়াইতে যান দুষ্ট হবেন, কমাইতে গেলে নিষ্ঠুর হবেন। দুষ্ট হতে চাই না, নিষ্ঠুর হতে চাই না, আমরা হতে চাই আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। জোরে বলে বান্দা কার? আমরা হুকুম মানবো কার? আল্লাহ তাআলা বলে আমি হচ্ছি হি রাব্বিল আলামিন, আর আমার বন্ধু হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। এর চেয়ে চমৎকার দলিল আর কি হতে পারে? এই জন্য আমি আপনাদেরকে একটি প্রশ্ন করেছিলাম, আল্লাহ দেখতে চান কিনা? সবাই বলেছিলেন দেখতে চাই। দেখতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রেম, ভালোবাসা, মুহাব্বত, আদর্শ, চরিত্র আমাদের সকলের প্রয়োজন রয়েছে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছে সৃষ্টির মূল। রোজা এসেছে তো কিছুদিন আগে, রোজা পড়ে, নামাজ পড়ে, হজ পড়ে, কোরআনের তেলাওয়াত পড়ে, কিন্তু আপনাকে প্রথম ইকরার নামা, ইয়াকিন নামা প্রদান করতে হবে আল্লাহ তার হাবিবের উপর। কারণ রাসূল যদি না আসতো এই বিশাল পৃথিবীর মুখে আল্লাহ তাআলা এত সুন্দর একটি ধর্ম আমাদেরকে দিতেন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা ধর্ম পেয়েছি আন্দোলন করে না রাসূলের মাধ্যমে? আমরা রোজা পেয়েছি সংগ্রাম করে না রাসূলের মাধ্যমে? আমরা ইফতার ও সেহরি, তারাবি ও নামাজ, যোহর ও আসর, মাগরিব ও ইশা, ফজর নামাজ পেয়েছি চিৎকার করে না রাসূলের মাধ্যমে? তাহলে বোঝা যাচ্ছে সমস্ত ফরজ, ওয়াজিব, নফল, সুন্নাত, একমাত্র সব কিছুর ঠিকানা সবাই বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি হচ্ছেন সৃষ্টির মূল। তিনি এমন মূল যার মতো পজিশন আল্লাহ তাআলা কাউকে দান করেননি। আর আমার রাসূল হচ্ছেন সৃষ্টির প্রথম। এটাকে আপনাকে ঈমান আনতে হবে। হয়তো অনেকে মনে করেন রাসূল পৃথিবীতে এসেছেন, বাজারে গিয়েছেন, বিবাহ করেছেন, শাদী করেছেন, এতটুকু রাসূল একজন সামাজিক ছিলেন, একজন আলামিন ছিলেন, একজন নবী ছিলেন। উনি একটু উপরে ছিলেন, আমি একটু নিচে আছি। এই চিন্তাধারা করে মসজিদে গেলে নামাজ তো হবে না, বরং সে মসজিদ বরবাদ হয়ে যাবে। কারণ রাসূল পাককে আপনাকে মানতে হবে এমন ভাবে যে রাসূল এমন এক রাসূল যার মতো রাসূল আর সৃষ্টির মধ্যে হতে পারে না। তিনি কেমন রাসূল, কতদিন আগের রাসূল, সেটা আমাদেরকে জানা উচিত, বোঝা উচিত। আপনি সমাজ সুন্দর করবেন, ফ্যামিলি সুন্দর করবেন, ঘর সুন্দর করবেন, সব সুন্দর করার আগে আপনাকে সুন্দর করতে হবে ঈমান। জোরে বলেন কি? ঈমান যদি সৌন্দর্য না হয়, ঈমানের যদি ইসলাহ না হয়, ঈমান যদি শুদ্ধ না হয়, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না।
এটাকে আপনাকে আগে বিশ্বাস করতে হবে। রসুল কত আগের, কখন থেকে তিনি রসুল? হযরতে জিবরাইল আলাইহিস সালাম হচ্ছেন আমার রসুল পাকের 1 নম্বর খাদেম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি খাদেম উচ্চারণ করেছি, আপনারা বলুন। এই চকুরিয়ার ভাইরা, কক্সবাজার জেলার ভাইরা, আপনি একটু আওয়াজ দিয়ে বলুন, আমাদের সকলের কাঁধে আল্লাহর দেওয়া 2 জন ফেরেশতা আছে কিনা? আরো জোরে বলেন, কয়জন? অনুভব হয় কিনা? কারাদে আছে? আপনারা অনুভব করতে পারছেন? কিভাবে পাচ্ছেন? ফেরেশতা আছে, আপনারা কিভাবে বুঝছেন? দেখেছেন? ধরেছেন? নাস্তা করাইছেন? ইফতার, সেহরি, রোজা রাখে, কিন্তু সবসময় আছে কিনা? আরো জোরে আছে কিনা? কয়জন? এরা কি? ফেরেশতা। কিন্তু আমরা দেখি না। যত বড় হুজুর হোক, ফেরেশতা যদি দেখতো, হুজুর চিৎকার দিয়ে দিয়ে মরে যেত যে এগুলো কি আমার কাছে। কিন্তু আমরা ফেরেশতা দেখি না, নবীজি দেখেন। আরো জোরে, নবীজি কিভাবে দেখেন? তার চোখ মোবারক আর আমাদের চোখ এক নাকি? বেশ কম রয়েছে। আমাদের চোখে সিনেমা দেখি, আমাদের চোখে ক্যারামবোর্ড, ভিসিআর, ডিস, উলঙ্গ মহিলার নাচ দেখি, আর রাসূলের চক্ষু মোবারকে দেখে আল্লাহ। সবাই বলেন কি? আরো একটু জোরে বলেন কি? সেই চোখে আমরা কি করে আল্লাহ? আল্লাহর নবী ফেরেশতা দেখেন, আমরা ফেরেশতা দেখি না। জিবরাইল আলাইহিস সালাম বড় একজন ফেরেশতা। কত বড়? তাফসীরে রূহুল মানির মধ্যে দেখি, জিবরাইল এত বড় ফেরেশতা, সারা পৃথিবীর পানিগুলি যদি, সাগরের পানিগুলি যদি তার মাথার মধ্যে রাখা হয়, 1 ফোঁটা পানি পর্যন্ত জমিনে পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় ফেরেশতা জিবরাইল ইসলাম। সমগ্র পৃথিবীর সাগর, মহাসাগরের পানিগুলি যদি তার মাথার উপর রাখা হয়, 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। এত বড় ফেরেশতা আমাদের রাসূল পাকের কি? খাদেম। আরো জোরে, রাসূল পাকের ওস্তাদ নয়। কেউ যদি বলেন জিবরাইল ইসলাম রাসূল পাকের ওস্তাদ, এটা ভুল হবে। রাসূলের ওস্তাদ হতে পারে না, বরং সে রাসূলের ছাত্র হতে পারে। এটা আমাদের বিশ্বাস করা উচিত। কারণ রাসূল যদি না হতো, বলুন, জিবরাইল ইসলাম হতো না। আপনারা বলেন জিবরাইল ইসলাম মুরব্বী না আমাদের রাসূল মুরব্বী? আল্লাহ সৃষ্টি করেছেন কাকে আগে? আমাদের রাসূল। হযরতে জিবরাইল ইসলাম রাসূল পাকের দরবারে আসলেন। খাতুনে জান্নাত নুজাহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান সফরি শাফি রাহমাতুল্লাহ আলাইহি এই ওয়াকিয়া সুন্দর করে তিনি বয়ান দিচ্ছেন। রাসূল পাক আরাম করতেছেন, সেই ঘরের মধ্যে রয়েছেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত সুন্দর নাম, এত কত সুন্দর নারী, নারী সমাজের অহংকার। আর বর্তমান আমাদের দেশে যথেষ্ট পরিমাণ ফাতেমা আছে কিনা? আরো জোরে আছে কিনা? দুঃখের বিষয়, কিন্তু তারা পর্দায় থাকে না। পর্দা থাকে না, মাথায় কাপড় দেন না, উচ্চস্বরে কথা বলেন, পুরুষ কি পুরুষই মনে করেন। এ অর্থ বর্তমান দেশের ফাতেমা
অবস্থা। আর রাসূল পাকের কন্যা খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরের মধ্যে, আর সেই ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আর বিশ্রাম নিচ্ছেন এমন একটি কক্ষে, ঘরে, যেখানে সৌন্দর্য, কোনো ল্যাপ তোষক নেই, আরামের বিছনা নেই, সেখানে শুধু পাটি হচ্ছে খেজুর পাতার চাটাই, আর বালুস হচ্ছে মক্কা নগরের এক টুকরা পাথর, আর সেখানে ঘুমাচ্ছেন রাহমাতুল লিল আলামিন, শুয়ে আছেন। জিবরাইল ইসলাম রাসূল পাকের কাছে আসলেন, এসে সালাম দিচ্ছে। আমার ভাইয়েরা বলুন, এক মুসলমানকে দেখে সালাম দেওয়া কি? আরো জোরে বলেন কি? সেই সুন্নত আমরা আদায় করতে চাই কি চাই না? আল্লাহ রাসূল বলেন, আমার একটি সুন্নত যারা আদায় করবে তারা যেন আমাকে ভালোবাসে, আর যারা আমাকে ভালোবাসবে তারা আমার সাথেই বেহেশতে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা এক মুসলমানকে দেখলে কি দিব? কিভাবে? আর একটু জোরে বলুন না, কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব হবে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। এইভাবে মুসলমানকে সালাম দিলে সব খুশি হয়, শুধু বেজার হয় শয়তান। আরো জোরে বলেন কে? মুসলমানকে সালাম দিয়ে শয়তানকে বেজার করতে চাই কি চাই না? জিবরাইল ইসলাম এসে সালাম দিচ্ছেন, খুব সুন্দর সালাম। এখন তো আমরা সালাম নিয়ে তর্ক বিতর্ক করি, রসুলকে সালাম দেওয়া যাবে না, এই বলা যাবে না, সেই করা যাবে না। কিরে ভাই, রসুল তোমার কি এমন অপরাধ করছে? রসুল পারে না, জানে না, রসুলকে দেওয়া যাবে না, শুধু তোমাকে বুঝি সালাম দেওয়া যাবে? একজন মুরব্বী আসলে যদি এখানে দাঁড়িয়ে যেতে হয়, সম্মান করতে হয়, সকল সৃষ্টির মুরব্বী যিনি, তিনি হচ্ছেন বলেন মুহাম্মাদুর। সেটাই আমি আপনাদের সামনে দলিল আদিল্লার মাধ্যমে আমি আপনাদের সামনে প্রমাণ করতে চাচ্ছি। জিবরাইল এসে সালাম দিচ্ছেন। সালাম দেওয়ার পরক্ষণে খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, কে সালাম দিচ্ছেন? বাহির থেকে জবাব হচ্ছে, আনা জিবরাইল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কত বড় সাহস! আনা জিবরাইল, আমি আর কেহ নয়, আমি জিবরাইল আলাইহিস সালাম। কেন এসেছেন? হুজুরের কদমে এসেছি, অপেক্ষা করুন, তিনি বিশ্রাম করতেছেন, অপেক্ষা করুন। কিতাবে আসে মুহূর্তের মধ্যে খাতুনে জান্নাত জিবরাইল ইসলামকে চাচা বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলেছেন? চাচা, চাচা যান, অপেক্ষা করুন। রাসূল পাক ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠো, তারপরে আলোচনা হবে। জিবরাইল ইসলাম একটু চিন্তিত হলেন, ফাতেমা কি ভুল করছেন নাকি? আমি যেখানে হব জেঠা, আর সেখানে আমাকে বানাই দিলেন চাচা। কারণ রাসূল এসেছেন মাত্র কিছুদিন আগে, আর আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ওহী আনতেছি। যেখানে আমি এত বড় মুরব্বী, সেখানে ফাতেমা আমাকে চাচা বলে আখ্যায়িত করেছেন। মনের মধ্যে একটা নিউ প্রশ্ন জেগেছে। আল্লাহর নবী ঘুম থেকে সজাগ হওয়ার পরে রাসূল প্রথমেই জিবরাইল ইসলামকে প্রশ্ন করলেন, ইয়া আখি জিবরাইল, আবা জিবরাইল। আল্লাহর নবী খাতুনে জান্নাত ফাতেমার কোনো কথা শুনলেন না। জিবরাইলের কোনো কথা শোনার পূর্বে রাসূল ঘুম থেকে সজাগ হওয়া মাত্র বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আজকে আপনাকে আমি একটি প্রশ্ন করতে চাই। আপনার বয়স কত? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার? জিবরাইল ইসলামও কিছু বললেন না, মা ফাতেমাও কিছু বললেন না। রাসূল নিজেই বলে দিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি রাসূল জানতে চাচ্ছি আপনার কাছ থেকে আপনার হায়াত, আপনার বয়স কত? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ইসলাম মনে মনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই প্রশ্নটুকু আমি করব সেই প্রশ্ন প্রথমে আপনি করে ফেললেন, কারণ কি
আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল আমি যা জানি তুই তা জানো না, আমি যা শুনি তুমি তা শোনো না, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না। এই জিবরাইল বলো তোমার বয়স কত? জিবরাইল ইসলাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারি না, কিন্তু আমার মধ্যে একটি হিসাব রয়েছে। হুজুর আল্লাহ তাআলা যখন আমাকে সৃষ্টি করেছেন আমি চতুর্থ আসমানে একটা লাল রঙের তারকা দেখতাম। ওই তারকা যখন দেখতাম 70,000 বছর পর্যন্ত দেখতাম। ওই তারকা আবার দেখতাম না 70,000 বছর পর্যন্ত। এমনি ভাবে ওই তারকা আমার জীবনে ডুবতে 70,000, উঠতে 70,000, এইভাবে আমার লাইফে আমি ওই তারকা 72,000 বার দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। হুজুর ওই তারকা আমার জীবনে আমি দেখেছি 70,000 করে ডুবতে এবং উঠতে, এইভাবে দেখেছি 72,000 বার। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার মুস্কি এসে দিলেন, এ জিবরাইল শোনো, কিছুক্ষণ আগে আমার ফাতেমা তোমাকে চাচা বলে আখ্যায়িত করার কারণে তোমার মনের মধ্যে একটা নতুন প্রশ্ন জেগেছে, আমাকে প্রশ্ন করবে। জিবরাইল যেই তারকা তোমার জীবনে 72,000 বার দেখেছ ওই তারকা আর কেউ নয়, ওই তারকা ছিলাম আমি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ওই তারকা ছিলাম আমি। আপনারা বলুন তখন বাংলাদেশ কোথায় ছিল? পূর্ব পাকিস্তান কোথায় ছিল? পশ্চিম পাকিস্তান, ব্রিটিশ, আমেরিকা, মেক্সিকো, ইটালি, ইউরোপ, এশিয়া। চিন্তাবিদ, জাস্টিস, বিচারপতি, জজ, ডিসি, এসপি, মন্ত্রী, আইজি, এইভাবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কেউ ছিলাম না। জমিন ছিল না। আমার ভাইয়েরা, মুহাম্মদ রাসূলুল্লাহ তখনও ছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল ইসলামকে আল্লাহর নবী বলেন, এ জিবরাইল সেই তারকা ছিলাম আমি। শুধু তুমি যদি বিচার প্রার্থী হও ফাতেমা, আমি রাসূল ছোট হব আর তুমি বড় হবে, চিন্তা তোমার মধ্যে গিয়েছে। জিবরাইল তুমি জেনে নাও আমি তো তোমার বড় হবই হব। আমার মেয়ে ফাতেমা সহ তার 2 সন্তান ইমাম হাসান হোসেন সহ তার স্বামী শের খোদা আলী সহ তুমি জিবরাইলের অনেক মুরব্বী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বল। আল্লাহু আকবার। আমি তো তোমার বড় হবই হব। আমার 2 নাতি ইমাম হাসাইন ও হোসেন, ফাতেমা, আলী তোমার অনেক সিনিয়র বয়সে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বল। আল্লাহু আকবার। তাহলে আমার নবী শ্রেষ্ঠ, আমার নবী এত মুরব্বী যার উপরে কোনো মুরব্বী নাই। আরো জন যার উপরে কোনো মুরব্বী, যার উপরে শুধু আল্লাহ। যেমন যার উপরে কে? আর যার সাথে রয়েছেন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আমার ভাইয়েরা নামাজ তো পড়তেই হবে, রোজা রাখতেই হবে, হবেই হবে, কিন্তু রোজা রাখার আগে, নামাজ পড়ার আগে আমাদেরকে রাসূল মানতে হবে। হয়তো অনেকে বলবেন হুজুর কে রাসূল মানে না? রাসূল মানলে হবে না, রাসূলকে রাসূলের মতোই মানতে হবে। রাসূলকে রাসূলের মতোই মানতে হবে। যেমন রাসূলকে মেনেছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিভাবে মেনেছেন? জীবন দিয়ে, প্রাণ দিয়ে, ধন দিয়ে। আমরা বর্তমান 2003 সালে এই বাংলার জমিন থেকে কক্সবাজার জেলার এই চকুরিয়া থানার থেকে আজকে 28 রমজান দিবাগত রাত্রে এই নুরানি আজিমুস শান মাহফিল থেকে আমরা জীবন দিয়ে রাসূলকে মানতে চাই কি চাই না? একটু ডাইন হাতটা তুলে বলুন, আমি খুশি হব। আমার ভাইয়েরা হাত তুলে বলুন, রাসূলকে মানতে চাই কি চাই না? রাসূলের পজিশন দিয়েছেন কে? আরো জোরে বলো, রাসূলের পজিশন দিয়েছেন কে? নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ।
আমার ভাইরা, রসুলের পজিশন দিয়েছেন আল্লাহ।